আসসালামু আলাইকুম। মর্নিং আই উইটনেসে আপনাদের স্বাগতম। আজকের শীর্ষ সংবাদ, 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন। থাকছে বিস্তারিত। 9 সদস্য বিশিষ্ট সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত 7 অক্টোবর রাতে এই কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজ। আর 8 জন সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাহফুজ আলম। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত 6টি কমিশন গঠন করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হলো। এর আগে গত 3 অক্টোবর 5টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন 6 অক্টোবর থেকে কাজ শুরু করবে। সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। এছাড়া কমিশনের কার্যালয়ে সরকার নির্ধারণ করবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানী এবং সুযোগ সুবিধা পাবেন। তবে কেউ অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা গ্রহণ করতে না চাইলে তা প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই কমিশনকে সাচিবিক সহায়তা দেবে। গত 11ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানিয়েছেন। সে সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়। 3 অক্টোবর সংবিধান সংস্কার কমিশন বাদে বাকি 5টি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশন প্রধান সরফরাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতিকারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল মুহিত চৌধুরী। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন।